হ্যাঁ, আমি ক্যালকুলেটরটা করি নাই। মানে ক্যালকুলেটর করছি, কিন্তু পরে আবার অন্যটা করার ট্রাই করছি। বুঝতে পারছি। ট্রাই তো করছেন। আর কেউ? ভাই করছি, দেখাবো? হ্যাঁ দেখেন। ভাই আপনার স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না তো। হ্যাঁ এখন যাবে। আপনি ব্যাগ স্পেস ইয়াটা দেন নাই। আচ্ছা আপনি জি কাজ করেন ভাইয়া, তো ওই দেখি। একটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, ও একটা একটা করে কাটবে। হ্যাঁ বুঝতে পারছি। দেখি ইয়াগুলো কাজ করেন তো একটু কেমন আসে। কোনটা ভাইয়া? হ্যাঁ দেন, যে কোনো একটা নাম্বার দেন। এইভাবে আসে, ওকে বুঝতে পারছি। সুন্দর হয়েছে। তাহলে যখন একটা ওইটার মধ্যে দিচ্ছেন, এইখানে একটা ডাবল জিরো দিয়ে দিন, সেম হিসাব। হ্যাঁ এইখানে? হ্যাঁ, ওইখানে একটা ঘর তো ফাঁকা। জি ভাইয়া। ওকে, ভালো করছেন। শেয়ার অফ করবো? আপনি কি ভেরিয়েবল দিয়ে করছেন না যেভাবে করানো হয়েছিল ওইভাবেই করছেন? ভাই যেভাবে করেছেন ওভাবেই। ভাই ভেরিয়েবল নিতে চাইছিলাম, বাট আসতেছিল না। ওকে, সমস্যা নেই। আমরা ধীরে যখন আরো কাজ করে দেখবো। আজকে আমরা দেখবো ভেরিয়েবল দিয়ে কিভাবে কাজ করা যায়। আচ্ছা ভাই, অফ করেন, সমস্যা নেই। সুন্দর হয়েছে। যাক, আজকে তো আমাদের অনেক স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ একসাথে অনেকেই আসছে। আপনাদের মধ্যে কি আর কেউ কাজ করছে কিংবা কারো কোনো প্রবলেম আছে? ভাই এমনি কাজ করছি, একটু দেখেন। হ্যাঁ, এটা এমনিতে করছি, বাকি ডিপ নিয়ে যেভাবে করতে বলছেন ওটা আর পরে করা হয় নাই। হুম, আর কানেকশন গুলো দেওয়া হয় নাই, শুধু 1 2 আর লেটার গুলাতে দেওয়া হয়েছে। বুঝতে পারছি। কি করছেন? ওগুলো সব হচ্ছে ক্লিক করলে ফাঁকা হয়ে যাবে, ফাঁকা ভ্যালু বসবে। জি ভাইয়া, মানে ওগুলাতে লিংক করি নাই। বুঝতে পারছি। আর প্লাস সাইন দেন নাই, হচ্ছে একটা ক্লিক করলে অন্য একটা ক্লিক করলে ওইটা রিপ্লেস হয়ে যাবে। জি ভাইয়া। গুড, আপনি অনেক কষ্ট করছেন, ট্রাই করছেন, এটা ভালো লাগলো। জি ভাইয়া, হ্যাঁ, তাহলে ভালো। আমার কাছে আপনি গুড, ওকে, গুড। এটা সুন্দর হয়েছে। একটু কাজ করেন দেখি।
6 8 18। ওকে, বুঝতে পারছি। একটু আপনার কোডটা দেখি। ওকে। হুম সুন্দর হয়েছে আপনি। অপশনে সিএস দেখানো লাগবে না, আপনার তো সিএস ভালো পান, এটা কনফিডেন্স আছে। তো ভাইয়া, ভাইয়া বলেন। হ্যাঁ ওই আমি যদি একটা বাটন অ্যাড করতে চাই যেটা ডিফল্ট ভাবে 0 দেখাবে, আর অন্য একটা বাটন ক্লিক করলে ওটা ওই বাটনে শো করবে, ওখানে ডিফল্ট ভাবে 0 থাকবে আর সেটাতে। ডিফল্ট ভাবে 0 উঠে থাকবে না? জি জি। ও, এটা করেন, কি বলেন, স্ক্রিনের মধ্যে দেন, ওটা কি প্লেস হোল্ডার দেন, তাইলেই তো হয়ে যায়। আমার তো ভাইয়া এটা তো আছে, এটা দিলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে সব, ঠিক না? এমনি আরেকটা বাটন থাকবে যেটাতে শুধু সি নামে একটা বাটন থাকবে, ওটাতে শুধু 0টা থাকবে, আর এরপরে অন্য একটা বাটন ক্লিক আসলে ওটা আসবে 0টা সরে যাবে, এরকম। ওইটার মধ্যে হচ্ছে শুধু প্লাস সাইন, আমরা প্লাস সমান চিহ্নটা দিছি না, ওটা প্লাস বাদ দিয়ে শুধু সমান চিহ্নটা 0 উঠে দেন, ওটা ক্লিক করলে অনলি 0 থাকবে, আর 0 ঢুকবে, আর সবগুলো হচ্ছে হয়ে যাবে। মানে প্রথম যে কাজটা করলাম, 7 ক্লিক করলে 7 যায়, 8 ক্লিক করলে 8 ঢুকে 7 মুছে যায়, সেম। বুঝতে পারছেন? শুধু ওই ভ্যালুটার মধ্যে 0 ঢুকে দেন, তাহলে ক্লিক করলে ও 0 উঠে থাকবে, আর কিছুই উঠবে না। আর সমান চিহ্ন আগে যদি প্লাস না দেন তাহলে 0 উঠে যাবে, প্লাস দিলে ওর পাশে উঠে থাকে। এটা করে দেন, হয়ে যাবে। ওটা ক্লিক করলে শুধু 0 ইনপুট হয়ে যাবে। ভাই কি বুঝাইতে পারছি আপনাকে? ওকে। তাহলে স্টপ করতে। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি করি। হ্যাঁ করে। আচ্ছা ভাইয়া। 9 একটু কাজ করেন দেখি। হুম, হুম। একটা সকালে করেছি ভাইয়া, রাত্রে করি নাই। একটা শহর গিয়েছিলাম, তাই করতে পারিনি, ভালো মতো করতে পারিনি। সমস্যা নাই, একদম যে সকালে করছেন, এটা কি তাহলে কি দেখে দেখে করছেন নাকি? না ভাইয়া, হুম। দেখে দেখে না তো, আমি চাচ্ছি আপনার ভিডিও আপনারা দেখে। করার উদ্দেশ্য কি, করার উদ্দেশ্য হলো আপনারা যেন বুঝতে পারেন আর শিখতে পারেন। এখন তো দেখে জি দেখে ভাই, আমাকে দেখানো কিন্তু লাভ নাই ভাই। জি ভাই ঠিক আছে, আমি ভাই আপনার ভিডিও দেখছি ভালো মতো, তারপর আইডিয়ার মধ্যে চলে আসছে সবগুলা।
ভালো করছেন। আমি তাহলে স্টপ করি। ওকে ভাই। আর কেউ কি করছেন ভাই? সমস্যা নাই, আজকে সবার রেসপন্স ভালো। চলুন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো। সেই টপিকটার নাম হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। আমরা তো কম বেশি সবাই জানি ফর্ম ভ্যালিডেশন কিভাবে করতে হয় কিংবা এই জিনিসটা কি। এটা হচ্ছে আপনার দেখবেন যে কোনো জায়গায় ফর্ম পূরণ করতে কিছু নির্দিষ্ট জিনিস দেওয়া লাগে, যেমন হয়তো কিছু কিছু জায়গায় চায় যে আপনার নামটা ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম অপশনাল, মানে দিতেও পারেন নাও পারেন। আবার হচ্ছে ফোন নাম্বার কিংবা ইমেইল, কিছু কিছু মাস্ট বি দেওয়া দরকার হয়। আর এটা মাস্ট বি দেওয়ার জন্য ওনারা একটা নির্দেশনা দেয়, সেটা দেখবেন উপরে একটা স্টার সাইনের মতো কাজ থাকে, এটা সিএসএস দিয়ে দেয় স্টার সাইনটা। যাই স্টার সাইনটা দেওয়ার মানে হচ্ছে এটাকে মাস্ট বি আপনার ফিল আপ করতে হবে, এটা স্কিপ করে আপনি যেতে পারবেন না। এই যে স্কিপ করে যেতে না পারাটা, এটাকেই বলা হয় ফর্ম ভ্যালিডেশন। অর্থাৎ আমি যা যা বলবো সেইগুলো আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্ট ফুলফিল করেই আমার সিস্টেমটাকে ঢুকতে হবে, কিংবা আমাকে মেসেজ দিতে হবে, কিংবা আমার যেমন গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আমার ফর্ম ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে গভর্নমেন্ট জবের জন্য। তো এইটা করার জন্য জাভা স্ক্রিপ্টও ভালো হয়ে আছে, আপনার কি বলে পিএসপি তেও ভালো হয়ে আছে। তবে এখানে একটু সমস্যা আছে, যেমন পিএসপি কি, পিএসপি আমাদের সার্ভার ল্যাঙ্গুয়েজ। পিএসপি যে সার্ভার ল্যাঙ্গুয়েজ, এইখানে হচ্ছে আপনার এই ভ্যালিডেশনটা হচ্ছে রিকোয়েস্ট ক্লিক করলে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে, অর্থাৎ সার্ভার থেকে সেটা আমাকে দেখায় ফর্ম ভ্যালিড করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এটা ব্রাউজার থেকে ভ্যালিড করে। তো ব্রাউজার থেকে ভ্যালিড করার অসুবিধাটা হচ্ছে কেউ যদি মোটামুটি একটু কোড এডিট জানে কিংবা আইডিয়া থাকে, সে ইনএক্সপেক্টেডলি করে ভ্যালিডেশনটা ফেলে দিতে পারে। তো আমরা ওই ভ্যালিডেশন করব না যেন ফেলে দিতে হয়। আমরা এই কোডটা কই রাখবো, কি করব, ওই আমরা ইনার এস্টিমেল দিয়ে কাজ করছি না, কোথায় থেকে আনছি কেউ জানে না, এরকম করব, সেটা দেখবো, সমস্যা নাই। আর জাভা স্ক্রিপ্টে আমরা বেশি ফর্ম ভ্যালিডেশন কাজে লাগাই ইয়ারই কি বলে পিএইচপি। তো তারপরে জাভা স্ক্রিপ্টেও আমরা অনেক কাজে লাগাই। জাভা স্ক্রিপ্টে ফর্ম ভ্যালিডেশন করা অবশ্যই দরকার এবং গুরুত্বপূর্ণ, এই কারণে এই কোর্সে রাখা হয়েছে, অর্থাৎ আমি দেখাবো। চলো আমি ফর্ম ভ্যালিডেশনই দেখাই। এখন ফর্ম ভ্যালিডেশন সম্বন্ধে হালকা ধারণা হয়ে গেছে আপনাদের, এখন কাজ করতে করতে বোঝা যাবে কিভাবে ভ্যালিডেশনটা আমরা করবো। যেহেতু আমাদের ফর্ম ভ্যালিডেশন, সেটা আমরা নতুন করে ফোল্ডার করি। ফর্ম ভ্যালিডেশন আমাদের সিএসএস লাগবে আমাদের।
ওকে। আমাদের যে ফাইল এখন আর লাগবে না, চলেন এটা আমরা open করি। এই হলো আমার সবকিছু রেডি। এখন আমি ফর্ম ভ্যালিডেশন করবো। ফর্ম ভ্যালিডেশন করার জন্য তো অবশ্যই আমার একটা ফর্ম দরকার। চলেন ফর্ম আনার জন্য আমরা একটি HTML CSS করি কিছুক্ষণ। এখানে ফর্ম ভ্যালিডেশন করার জন্য আমরা একটি div নেই, ফর্ম এই ফর্মের মধ্যে আমরা প্রথমে দুইটা নিয়ে কাজ করে দেখি। আইডি দেই, আমরা আইডি দিতেছি কারণ আইডি ধরে কাজ করব, নেম ধরে কাজ করব, অনেক কিছু ধরেই নেম ফাঁকা রাখি আপাতত। একটু প্লেস লাগবে। নেম আমরা ফার্স্ট নেম না দিয়ে একটা নেম দিতেই পারতাম, কারণ আমরা লাস্ট নেম আর দেবো না। আপাতত এই দুইটাই থাক। কি অবস্থা? এরকম আসছে।
CSS করবো। প্রথমে কি আমরা যে ফর্মটা নিছি সেই ফর্মটা দেব। হ্যাশ কি দেব? যে কালার থাকে সব হোয়াইট হলো। এরকম একটা ফর্ম চলে আসলো। এখন কথা হলো এর লেভেলটা ব্লক করে দিন। ফর্মের মধ্যে যে লেভেল আছে লেভেল ডিসপ্লে ব্লক কি পাওয়া যায়? font size 20 pixel, semi-bold। তাহলে ফন্ট একটা ফন্ট ফ্যামিলি তাহলে দেখে আসি এরকম হয়েছে। একটা ফন্ট ফ্যামিলি দেই। ফন্ট ফ্যামিলি সে যাই হোক সে ভালো হয়েছে। আমরা এই ইনপুট টাইপটাকে ধরি কি করবো একটা মার্জিন লেফট থেকে 10 পিক্সেল সরানো। দেখো আর ইনপুট আছে ব্লক আপনার মার্জিন লেফট পিক্সেল মার্জিন %, 100% আমার উইথ আছে 600 পিক্সেলের, 80% উইথ হবে ইনপুট ফিল্ডে। ভিতর থেকে চতুর্দিকে 10 পিক্সেল করে প্যাডিং দেব দিলাম। আর কি পাওয়া যায় দেখি আসছে। এখন যদি আমি উইথ 100% দিই এটা বাইরে যাবে, তো এইটা সুবিধার জন্য আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটা করে রাখবো আর বর্ডার স্টাইলটা নান করে দিই যেন বাইরে না যায়। বক্স সাইজিং বর্ডার বক্স আর বর্ডার স্টাইল নান।
হলো আমাদের মোটামুটি একটা ফর্ম হইল। এই ফর্মকে আমরা এখন ভ্যালিডেশন করব। বাটন এখন কথা হলো দেখেন, আমরা কি বলে গত ক্লাসে ওয়েট কনভার্টার করছিলাম না? আপনাদের কি করাইছি ওয়েট কনভার্টার? হ্যালো, জি ভাইয়া। কেজি টু পাউন্ড কিংবা মিলিমিটার সেন্টিমিটার এটা করাইছি তো না? জি ভাইয়া। তাইলে এইটা যদি করাই তাইলে কিভাবে করাইছি? আমি ইনপুট ফিল্ড নিছি, ইনপুট ফিল্ড একটা ফাংশনের মধ্যে ধরছি, ধরে ইনার এসটিএমএল দিয়ে ওই প্রসেসটা কাজ করে আবার আউটপুট এসটিএমএল এ পাঠাইছি না? এসটিএমএল এ তো পাঠাইছি। জি জি ভাইয়া। তো এইটাও প্রায় সেম প্রসেস। তো এখন আমি যে একটা ফর্ম লিখব, ধরেন এখানে কিছু দিলাম না, এখানে তো আমাকে ইরর শো করবে না। ধরেন এখানে ইনপুটে কিছু দিলাম না, আমি বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করতে এখানে একটা ইরর শো করবে। ইরর শোটা আমাকে তো কারোর মধ্যে না কারোর মধ্যে দেখাতে হবে। এটা দেখানোর জন্য তো আমাকে এখানে জায়গা করে দিতে হবে। ওই দিন দেখাচ্ছি স্প্যান ট্যাগ পি ট্যাগের মধ্যে জায়গা করে দিতে হবে। আমি একটা পি ট্যাগ নিয়ে জায়গা করে রাখি আপাতত। আহ এইটার একটা ক্লাস দিতে হবে, আইডি ধরতে হবে, কারণ আইডির মধ্যে দিয়েই তো আমরা পাস করব। সেম প্রায় প্রসেস। আইডির মধ্যে আমরা এনে এমি নেম ইরোর নামে একটা ক্লাস ধরলাম। আর এখানে ফার্স্ট নেম, শুধু নেম দেব না, কারণ শুধু নেম হচ্ছে ওদের ফাংশন আছে, এই কারণে ঝামেলা করে অনেক। এই কারণে আমরা ফার্স্ট নেম দিচ্ছি, গুড। আর এখানে নেম ইরোড দিলাম, তো ইরোডটা আসবে এটার মধ্যে ধরবে। তো এটা নিশ্চয়ই একটা আইডি করে রাখি, এটাতেও তো আমরা ইরোডটা শো করবো। ট্যাগের মধ্যে আইডি ইএমএআইএল ইমেল ইরোড $, ইমেল ইরোড। এখন কথা হলো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেই নাই, সেটা হচ্ছে আমরা ফর্মটা তো সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য তো এইখানে যা লিখি এখান থেকে একটা বাটন থাকতে হবে, বাটনে ক্লিক করলে না সাবমিট হবে। চলেন বাটনটা করি আমরা ফর্মের মধ্যেই, ফর্মের মধ্যে আমরা বাটন করব ইউডব্লিউটি। ইনপুট ট্যাব দিয়েও করতে পারেন, যে কোনো কিছুতেই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটনের মধ্যে আপনি এখানে লেখেন SU সাবমিট, বড় হাতে দিয়ে জানে এত স্পেস না করা। আর এইখানে আমরা কি ধরবো? এখানে অবশ্যই টাইপ হবে টিওয়াই, টাইপ হবে সাবমিট। তারপরে এইখানে কি একটা ক্লিক করতেছি না, এখান তো ক্লিক করলেই সাবমিট হচ্ছে, এই কারণে এখানে একটা ওয়ান ক্লিক ইভেন্ট হবে। অন ক্লিক এর মধ্যে কি করতে হবে সেটা আমি বলতেছি। অন ক্লিকের মধ্যে কি করতে হবে, তো চলেন আমরা ইয়া করি। কি করব এখন, কি করব সেটা হচ্ছে আমরা করব হচ্ছে আমরা স্ক্রিপ্ট ফাইলে আসবো, এসে আমরা এখন কাজ করব, স্ক্রিপ্ট ফাইলে কাজ করব। তার আগে আমাদের এটা ধরবো, কোনটা? ফার্স্ট নেমটা। এটা ধরার জন্য কি করতে হবে আমাদের বলেন তো? ইনপুট দেওয়ার জন্য কি করতে হয়? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা আইডিটা ধরবো। আইডি আমরা কি নাম দিয়েছি? ফার্স্ট নেম, FIRST নেম, নাম ঠিক আছে না? FIRST নেম, ফার্স্ট নেম।
দেখেন আমরা আইডিটা ধরছি, সুন্দর করে আমরা আইডিটা ধরছি। এটা কি করব, এই যে ভেরিয়েবল বলছিলাম না আজকে ভেরিয়েবল নিয়ে কাজ করবো, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, কারণ এই এত বড়টা ধরে আবার ডট ইন আর এচটিএমএল ফাংশনের মধ্যে লেখা একটু ঝামেলাদায়ক মনে হবে। এই কারণে আমরা ভেরিয়েবল নিয়ে আজকে এই কাজ আজকে কাজ করব। এইটার ভেরিয়েবল কি দেওয়া যায়, first ফার্স্ট first মনে হয় আমার বানান ভুল হইতেছে, যাই হোক ফার্স্ট NAME এইরকম একটা ইয়া দিলাম। ছোট আমার ছোট এইরকম একটা ফার্স্ট নেমস নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এটা রেখে দিলাম। তাহলে যদি আমরা ফার্স্ট নেমটা ধরি, তাহলে আমাদের ফার্স্ট নেম ইরোডটাও ধরতে হবে, কারণ এর মধ্যে তো পাঠাবো। তো এরকম একটা ভেরিয়েবল আগে ধরে নেই। ওকে, এটা আমি ডুপ্লিকেট করি, এটার মধ্যে এটা নেমস ইরোড ধরলাম, এইটার মধ্যে নেমস ইরোস, আর ফার্স্ট নেম যা আছে এরকম দিলে অসুবিধা হবে না। অর্থাৎ দুইটা এজ দিয়ে একটু বেশি দিয়ে হচ্ছে নেমটা একটু চেঞ্জ করে নিলাম, সেম নাম দিলে কোনো সমস্যা হয় না, তো আমি একটু চেঞ্জ করে নিলাম। এরকম ভাবে আমি দুইটা ভেরিয়েবল ধরলাম। এখন কথা হলো, ভেরিয়েবল তো ধরলাম, এখন আমার কি করতে হবে, এখন আমার করতে হবে হচ্ছে বাটনটাকে একটু সিএসএস করে নেই। এখন আমার করতে হবে আগে বাটনটাকে সিএসএস করেন, আগে বাটনটাকে হালকা পাতলা সিএসএস করে আসি। ফর্মের মধ্যে যে বাটন আছে UWN, ফর্মের মধ্যে বাটনটাকে আমরা সিএসএস করব। হাইট দিয়ে করি, প্যাডিং দেওয়ার করলাম না। উইথ 100 পিক্সেল, হাইট 50 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, না 888, আমাদের লেখাটা হবে হোয়াইট, তাহলে দেখা যাবে না। বর্ডার যদি থাকো তুমি ফাইলটা নান, অবশ্যই মার্জিন দিতে হবে, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে দেবো 20 পিক্সেল, একটু বাইরে থাকো। এইরকম একটা হইলো। ফন্ট উইথ সেমিবোল্ড, আর উইথটা আমি একটু বেশি দেবো, 20 40। এইরকম একটা ফর্মুলা। আমি এখন এইখানে যখন এই সাবমিটে ক্লিক করব, তখন একটা ফাংশন কাজ করবে। কি কাজ করবে সেটাই আমরা এখন জাভাস্ক্রিপ্টে করব। দেখেন কি বলছে এখানে, যখন আমি এইখানে ক্লিক করব ফাংশন, এইখানে ক্লিক করার জন্য আমার কোথায় ক্লিক করতেছে বলেন তো, বাটনে না, বাটনের অন ক্লিকে ক্লিক করতেছে না, অন ক্লিক করলে এর মধ্যে একটা ফাংশন আমি লিখব, এই ফাংশনই হচ্ছে আমি কাজ করব। এই ফাংশন লিখলাম VALID,
ভ্যালিড ফাংশন লিখলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট আসে। যখনই আমি ভ্যালিড ফাংশন লিখলাম, অন ক্লিকে ক্লিক করলাম, তখনই একটা ফাংশন কাজ করতেছে, সেটা হচ্ছে ভ্যালিড ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে গিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে এখন কি কাজ করতে হবে, আমরা তো ভেরিয়েবল ধরেই নিছি, এখন চলেন ফাংশনকে আমি কাজ করাই। এখানে আমাদের ফাংশন, ইনার স্টেটমেন্ট সব ধীরে ধীরে দরকার হবে। এই যে যখন আমি ক্লিক করতেছি এই ফাংশনটা কাজ করতেছে, এই ফাংশন কোথায় পাচ্ছে, এইখান থেকে যাচ্ছে। এখান থেকে যাওয়ার জন্য ওকে এই ফাংশনের মধ্যে আমার কাজ করে দিতে হবে, যেই কাজ করে দেবো সেই কাজ যাবে। এখন কথা হলো যে কি কখন কাজ হবে, আমার ইরর শো কখন হবে, যখন তো কোনো কিছু ভ্যালিড মানে ইনপুট দেব না। যখন দেব না তখন তুমি ক্লিক করলে ফাংশনটা কল হবা, যখন দেব না তখন তুমি এর মধ্যে কাজগুলো করবা। এই যখন তখন এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ এখানে এখন আমার কি করতে হবে, ভাইয়া লুপ। না লুপ কি, লুপ কন্ডিশন ইফ এলস। কন্ডিশন ইফ এলস আমি যদি বলতে পারতাম, এই কারণে যদি না বলে যখন বলছি। তো ইফ, এলস, এলস ইফ এইগুলা দিয়েই হচ্ছে আমার সব কাজ। কারণ ওই আপনাদের প্রথম ক্লাস যেদিন কন্ডিশন, ওই দিনও বলছি যে ইফ এল কন্ডিশন সমস্ত সিস্টেম লগ ইন করা হয়, ফর্মও তো একটা লগ ইন, এর মধ্যে ইনপুট আউটপুট দেবেন, ম্যাচ না হলে সে লগ ইন করবে না। তো এটা হচ্ছে কন্ডিশন দিয়ে করবো। তাহলে কি করব আমি, ইফ, ইফ কন্ডিশন, কন্ডিশনে এর মধ্যে লিখবো কন্ডিশন, এর মধ্যে লিখবো আউটপুট, মানে কাজ যোগ্য। এখন কি কন্ডিশন লিখবো, এখন কি কন্ডিশন লিখবো এটা তো আপনার বুঝতে হবে। এখন আমি কন্ডিশন লিখবো হচ্ছে ইফ, যদি এই ফার্স্ট নেম বলতে কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই ফার্স্ট নেম, অর্থাৎ এটা না, এটা যখন ফাঁকা থাকবে, এটা যখন ফাঁকা থাকবে তখন তো এই কন্ডিশন ট্রু হবে, এর মধ্যে কাজ করবে। চলেন আমরা লিখি। তো আমরা এটা ভেরিয়েবল ধরছি, এরকম কপি করলাম। এইটা ফার্স্ট নেমটা, ফার্স্ট নেম ডট এর মধ্যে যে ভ্যালুটা থাকবে, ভি এ এল ইউ ই, ভ্যালু বানানো হচ্ছে না, হ্যাঁ হচ্ছে। ফার্স্ট নেমের মধ্যে যখন ভ্যালুটা কি হবে, ফাঁকা হবে, অর্থাৎ এটা কি কম্পেয়ার করতেছে যে এর মধ্যে ভ্যালুটা ফাঁকা আছে কিনা। তাহলে এখানে কি সাইন হবে, কম্পারিজন সাইনটা কি হবে, এখানে আপনাদের প্র্যাকটিস করতে বলছিলাম, ডাবল ইকুয়াল হবে। একটা সাইন মানে অ্যাসাইন করা, ডাবল ইকুয়াল মানে কম্পেয়ার করা, যে এর মধ্যে ভ্যালুটা আছে কিনা দেখো, তুলনা করো, কম্পেয়ার করো। আর তিনটা ইকুয়াল দিলে ভ্যালু, ডেটা টাইপটা এবং ভ্যালুটা দুইটাই চেক করবে। আমরা তো এখানে ডেটা টাইপটা চেক করাবো না, আমরা এখানে শুধু ভ্যালুটাই চেক করব। তো এটার মধ্যে কি, ফাঁকা স্ট্রিং। এখন কি বলছি দেখেন, ফার্স্ট নেম ডট ভ্যালু, এই ফার্স্ট নেম অর্থাৎ এর মধ্যে যদি ভ্যালুটা ফাঁকা থাকে তাহলে তো এই কন্ডিশন ট্রু, আর এই কন্ডিশন ট্রু হলে তো এখানে ঢুকবে। তো এখন এসে এখানে আমার কাজ করে দিতে হবে। প্রথমটা বুঝলে সবগুলা পারবেন। যখন ফাঁকা থাকবে তখন কি হবে, এই ইরোর যে এই যে এটা ধরছি, এর মানে পিটা ধরছি, এর মধ্যে আমার একটা ইনার এস্টিমেল ইয়া পাস করব, মানে একটা মেসেজ পাস করে দেবো। যখন ফাঁকা থাকবে একটা মেসেজ পাস করে দেবো। চলেন চলেন, তখন এটা আবার ধরবো আমরা। এটা মধ্যে হচ্ছে মেসেজ পাস করার জন্য কি করতে হয়, কি যেন ইয়ে আছে, মানে একটার মধ্যে একটা পুশ করার জন্য কি যেন একটা আউটপুট আছে আমাদের, ইনার স্টেমের ইনার এস্টিমেল যেহেতু ফাংশন না সেহেতু একটা ইকুয়াল, এর মধ্যে আপনি যা লিখবেন সেটাই হচ্ছে ওইখানে পাস হবে। চলেন আমরা লিখি প্লিজ। না ও ভুল করতেছে, প্লিজ বলবো না, বলবো
এন্টার ইওর নেম, একটু গরম হয়ে বললাম, তুমি ভুল করতেছো কেন এই কারণে। আর এটা স্টেটমেন্ট ক্লোজ করে দিতে হবে না, সেমিকোলন দিয়ে। আমাদের কাজ কিন্তু শেষ। চলেন দেখি আসলে দেয় নাকি আমাদের। সাবস্ক্রাইব করছি, হ্যাঁ। এখন আমি রিফ্রেশ করি, দেখেন যখন আমি এখানে ক্লিক করি তখন আসতেছে না। কেন আসতেছে না এটাও বলবো। যখন ক্লিক করি তখন আসতেছে না কেন, সে হচ্ছে আসতেছে কিন্তু দেখাচ্ছে না। সে রিটার্ন করে বারবার রিটার্ন করতেছে, বারবার রিটার্ন করতেছে, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টে তো লিংক করা নাই। হ্যাঁ জাভাস্ক্রিপ্টে তো লিংক করা নাই মনে হয় HTML। এটাও ঠিক, বড় একটা মিস্টেক। দেখেন তারপরে হচ্ছে আসবে না, এখানে কারণ আছে। সেভ করছে নাকি আবার, JavaScript JS script.link চলে। সাবমিট, এটা এরর দেখাচ্ছে কারণ এটা হচ্ছে ডিফল্ট টাইপ। আমি ইমেল দিছি, এখানে ওকে আমার ইমেল ভ্যালিডেশনটা দিতে হবে। যাচ্ছে, এইখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে যদি আপনি ভালো করে খেয়াল করেন দেখেন একটা দাব দিচ্ছে। এর মানে দেখেন আমার কিন্তু আসতেছে ইন্টারনেট, এইখানে খেয়াল করেন আসতেছে কিন্তু সে আমাকে দেখাচ্ছে না, বারবার ঘুরে নিয়ে যাচ্ছে। এটার কারণ আছে, এইটার কারণ হচ্ছে ও হচ্ছে সাবমিট করতেছে, করে দেখতেছে ইনপুট নাই, এই পর্যন্ত কাজ করতেছে কিন্তু ও এক জায়গায় থাকতে পারতেছে না, রিটার্ন করতে পারতে, মানে রিটার্ন করতেছে বারবার চলে যাচ্ছে। তো এই কারণে ওকে বলে দিতে হবে তুমি রিটার্ন ফলস হও, মানে তুমি আর ঘুরে আসতে পারবে না। এই কারণে ওকে এখানে রিটার্ন বলতে হবে যে তুমি রিটার্ন রিটার্ন ফলস হও। এটা যখন এখানে বলে দেবেন তখন এই যে এই ভ্যালিডেশনের মধ্যে এসেও আপনাকে রিটার্ন কথাটা লিখে দিতে হবে, RETURN রিটার্ন। এখন যদি আমি সাবমিট দেই, দেখেন এখন, দেখেন এখন ক্লিক করার সাথে সাথে বলতেছে রাইট ইওর নেম। এই কিন্তু আর সাবমিট হচ্ছে না, দেখেন এইদিকে খেয়াল করেন কোনো রিলোড কিচ্ছু নিচ্ছে না। যখনই এইখানে আপনি কিছু নাম দিবেন সাবমিট করেন সে রিলোড হয়ে গেছে, যখনই কিচ্ছু দিচ্ছেন না তখনই কিন্তু আর সে রিলোড হচ্ছে না, বলতেছে এন্টার ইওর নেম। তো এই হচ্ছে কাজ, রিটার্ন ফলস, অর্থাৎ প্রথমবার পাইছিল কিন্তু সে বারবার রিটার্ন করতেছিল, অর্থাৎ সে কাজ করে রিলোড নিয়ে যাচ্ছিল। এই ক্ষেত্রে আমার এখন হচ্ছে আমার পিকে একটু স্টাইল করতে হবে যেন পিটা লাল হয়, নীল হয়। তো এইটার জন্য আমরা সিএসএস এ যাই, আমরা এই পিটাকে কার মধ্যে আছে, ফর্মের মধ্যে যে পিটা আছে FORM, ওর মধ্যে যে পিটা আছে কালার রেড, ফন্ট স্টাইল ইটালিক and text center না margin left 20। এখন রিফ্রেশ দেন, দেখেন এইরকম আসতেছে। তো কথা হলো এইখানে ফর্মের মধ্যে যতগুলো আছে ধরে নিছে, ফন্ট ওয়েট
সাইড থিং দেই, দেখেন এইটা হচ্ছে আমার মোটামুটি আসলো, কিন্তু আমি চাচ্ছি যে যখনই আমি সাবমিট দেব তখনই হচ্ছে এই মেসেজটা আসবে আর এইটার মধ্যে একটা বাউন্স করবে, মানে এই যে দেখেন এখন বাউন্স করতেছে ক্লিক করার পর, কিন্তু আমি চাচ্ছি ক্লিক না করে এখানে বাউন্স করে যে বুঝাবে যে তুমি এখানে লিখো, এখানে অবশ্যই তোমাকে লিখতে হবে, না লিখতে তুমি যেতে পারবে না। এটা করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, সেটা এইখানে এসে লিখে দেবেন। এই বাউন্স করে কি, বাউন্স করে একটা ফোকাস না, ফোকাস তো কোনটার মধ্যে ফোকাস করবে আমাদের বলেন, ফোকাস করছে আমাদের ফার্স্ট নেমের মধ্যে। ডট এফও ফোকাস নামে একটা ফাংশন আছে, আমরা ফোকাস নামে ফাংশনটা দিয়ে দিলাম। দেখেন এবার যখন ক্লিক করবেন তখন দেখেন অটো বাউন্স করতেছে, কিন্তু কথা হলো যে ভালো বাউন্স করতে ভালো, এর পাশে একটা রেড কালারের বর্ডার আসলে এই বক্সটা আরো ভালো দেখার, আইকনটাকে ভালো হতো না? তো এই বক্সটা আনার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যেই একটা লিখবো, স্টাইল সিএসএস লিখবো। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা সিএসএস লিখতে কি করি বলেন, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা সিএসএস লিখতে কি করি, আমরা ফার্স্ট নেমে লিখবো STYLE, স্টাইল লিখি, তারপরে কোন ভ্যালুটা হবে, কোন প্রপার্টিটা হবে, বর্ডার হবে, তারপরে হচ্ছে আপনার কি ভ্যালুটা হবে সেটা বলে দিতে হবে। এইখানে দেই অন পিক্সেল SOLID সলিড RED, আমরা কিন্তু খুব একটা দেখেন চলে আসছে পিক্সেল বর্ডার, আমরা কিন্তু এখানে খুব একটা কাজ করতেছি না, আমরা আগে যেগুলা করছি ওইগুলাই কিন্তু একটু কিভাবে বসাইতে হবে সেটাই বসাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা ফিল আপ করবেন ততক্ষণ পর্যন্ত সে আর সাবমিট হবে না। দেখেন আবার বলি আমি কি করলাম, প্রথমে একটু খেয়াল করেন, ইনপুটটা ধরলাম, ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, আর ইরোরেরটাও আইডি ইনপুটটা ধরলাম, ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এই কি করলাম, একটা ফাংশন কাজ করলাম। এই ফাংশনটা কোথায় কাজ করবে, যখন অন ক্লিক করব, যদি এটা অন ক্লিকের মধ্যে না দেন তাহলে কিন্তু এটা সবসময় কাজ করবে। সো আমরা অন ক্লিকের মধ্যে একটা ফাংশন দিছি, ফাংশন দিয়ে এই ফাংশনের মধ্যে একটা কন্ডিশন লিখছি, ফাংশনের মধ্যে কন্ডিশন যে এই ফার্স্ট নেমটা অর্থাৎ ইনপুট ফিল্ডের যে ফার্স্ট নেমটা আছে সেটার ভ্যালু যদি ফাঁকা হয় তাহলে এটা ট্রু হবে, আর এটা ট্রু হলে তুমি এই কাজগুলো করবা। কি কাজ করবা, ফার্স্ট নেম নেম ইরোর্স এর মধ্যে, অর্থাৎ এই যে তার নিচে একটা পি ট্যাগ নিছি, স্প্যান ট্যাগও নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তার মধ্যে যে একটা পি ট্যাগ নিছি, আইডি ধরছি ইরোর আইডি, এটার সাথে ইনার এসটিএমএল দিয়ে আমরা একটা মেসেজ এসটিএমএল আমরা সেন্ড করছি। সেই মেসেজটা সেন্ড করছি, সেই মেসেজটা বারবার যাচ্ছে কিন্তু যে হচ্ছে রিটার্ন আসতেছে, এই কারণে আমরা রিটার্নটা ফলস করে দিছি। আর কোথায় ফলস করে দিছি, ক্লিক করলে আমরা রিটার্নটা দিয়ে দিছি, অর্থাৎ এই রিটার্নটা এখানে দিয়ে দিছি, এটা ফলস হিসেবে কাজ করতেছে। আর সেকেন্ডে হচ্ছে যে আমরা যেটার মধ্যে ফর্ম ভ্যালিডেশন করলাম সেটাকে না পূরণ করা পর্যন্ত একটা ফোকাস হবে, একটা ব্রাউন্স কার্সর করে সেটা দিলাম, আর সেটার বর্ডারে একটা সেই ফিল্ডের একটা বর্ডার দিলাম, জাভাস্ক্রিপ্টে সিএসএস দিয়ে একটা বর্ডার দিলাম। এই হচ্ছে আমাদের ফর্ম ভ্যালিডেশনের কাজ। এইটুকাতেই আপনারা শেষ মনে করেন না, কারণ পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ম্যাচিং ব্যাপার স্যাপার আছে, অনেক কাজ আছে আরো। তবে এইটুকু বুঝছেন নাকি? ভাইয়া পরে ভেরিয়েবলের এগুলা কিভাবে ধরছেন যে ওই ফার্স্ট নেম মানে আইডি গুলো আর কি কিভাবে ধরছেন? মানে এই যে এটা ধরছে তো আপনার এইখান থেকে তবে এগুলো ধরছেন ঠিক আছে, কিন্তু এগুলা কি জন্য নিয়েছেন? ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, এইটা দিয়ে আমরা এটার আইডি দিচ্ছি, অর্থাৎ আমরা কোনটার মধ্যে করবো জাভাস্ক্রিপ্টে বলে দিতে হবে
এটা দিয়ে আইডি ধরছি, ধরে এইটা আবার একটা ভেরিয়েবল অর্থাৎ কন্টেইনার অর্থাৎ একটা পাত্রের মধ্যে রাখছি, অর্থাৎ ভার নিয়ে এটা রাখছি, অর্থাৎ এইটার মধ্যে এখন এই পুরো কিছু চলে আসছে। একটা ইকুয়াল মানে কি অ্যাসাইন করা না? বুঝতে পারছি, মানে সংক্ষেপে করার জন্য হ্যাঁ, এই সংক্ষেপে ভেরিয়েবল করছেন। ভেরিয়েবল। আপনি যদি এটা না লিখে এই পুরো টুকা কপি করেন, কপি করে একা একাই লিখে দিলে হবে। সব কাজ করবেন। জি ভাইয়া, বুঝতে এখানে পারছি। এই কারণে লিখি, দেখেন ফার্স্ট নেমটা কি একটা ফার্স্ট ব্র্যাকেট না, এর মধ্যে একটা ফার্স্ট, এক্ষেত্রে সমস্যা করবে না। কিন্তু আবার যদি এইখানে সেকেন্ড ব্র্যাকেট ডাবল কোটেশন থাকে, এইখানে সিঙ্গেল কোটেশন কনফ্লিক্ট করে। আবার দেখেন এইখানে কত বড় লেখা, অত বোঝা যাচ্ছে, ঝামেলা করে। বিভিন্ন প্রকার ঝামেলার হাত থেকে বাঁচার জন্যই আমাদের ভেরিয়েবলের উদ্ভব হয়েছে। আপনাদের কিন্তু তারপর অ্যারেও দেখাইছি, অ্যারে অর্থাৎ একটা ভেরিয়েবল নিয়ে আমার পোষাচ্ছে না, আমার অনেকগুলা দরকার, তখন হচ্ছে আমরা অ্যারে নেব। দেখেন ওইভাবে লিখছি, দেখেন এখনো কাজ করতেছে, সেম কাজ, দেখছেন সেম কাজ। এটা কিন্তু এখন ভেরিয়েবল নয়, তো আগের মতোই করি। বুঝতে পারছেন? এখন সহজ করার জন্য জি। হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? সবাই বুঝছেন? সবাই বুঝলে ভাইয়া, হ্যাঁ। ফাংশন পাশে যে বেলিটটা দিচ্ছেন, বেলিটটা দিয়ে কি বোঝাই যে? কোনটা? HTML এ যে এটা? না না না, জাভাস্ক্রিপ্টে। এটা জি জি। ফাংশন আমরা দেখাইছি না, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। এটা ফাংশন লিখে একটা ফাংশন ক্রিয়েট করছি আমি। ফাংশন ক্রিয়েট করলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই ফাংশনের মধ্যে হচ্ছে এই কাজটা হচ্ছে। আর এই ফাংশনটাই হচ্ছে আমরা এই বাটনে এসে ওয়ান ক্লিকের মধ্যে কল করে দিচ্ছি, ভ্যালিড ফাংশন। এটা একটা ফাংশন কল করছি, ফাংশনের নাম ভ্যালিড। বুঝতে এটা পারছেন? ক্লাস আরের মধ্যে কাজ করে, হ্যাঁ, মানে ক্লাস আরের মধ্যে কাজ করে যে না? ক্লাস অ্যারে। না, ক্লাস আইডি আছে না সিএসএস এ, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলোর মতো কাজ করে নাকি? না মোটেও বেলি না, রেগুলার মতো কাজ করবে কিভাবে? ক্লাস আর আইডি হচ্ছে আপনার একটা সিলেক্টর, আর এটা হচ্ছে একটা ফাংশন। এইটা শুধু এইখানে কেন, এই ফাংশনটা আপনি আল্লাহর দুনিয়ায় যে কোনো জায়গায় কল করে দেন, শুধু এই পেজের সাথে লিংক করে দেবেন, এই ফাংশনটাই সেম কাজ করবে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে এরকম ফাংশন থাকবে, আমরা কল করব যে কিউরিতে যখন হবে, তখন আরো বুঝতে পারবেন। তবে আমি কিন্তু ফাংশনে একটা ক্লাস করছি যে কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর এই ফাংশনটাকে কিভাবে কল করে দিতে হয়। এই ফাংশনটা এখানে কল করে দিলে এখানে কাজ করবে। বুঝতে পারছেন ভাই? এখন কথা হলো যে একটু ওয়েট করেন, আপনারা এটা বুঝতে থাকেন, কাজ করি। এখন কথা হলো এটা যে আপনি বুঝতে পারছেন, তাহলে এইটা আর ইমেলটা সেম। আমি আপনাদের এখন কাজে দেব না, কারণ আমার অনেক কাজ আছে। তো আমি বলবো যে আমি করব, আপনারা বলবেন, কে বলবেন? শুধু একজন না, যে কোনো কেউ বলতে পারেন, দুই তিনজন, সবাই একসাথেও বলতে পারেন। বলেন এখন আমি কি করব? হুম, দেখেন এটা পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? পারতেছেন না, সেম কিন্তু এটার ইমেইল, এটার শুধু নেম, কোনো পার্থক্য আছে? না। তাহলে তো সেম, সব কাজ সেম, কোনো ডিফারেন্স নাই। দেখেন আমি করি, প্রথমে আমি এই দুটো কপি করব, কারণ ভেরিয়েবল নিয়ে আমি ধরবো আর সহজ হওয়ার জন্য। এখানে কি ধরছি আমি? ইমেল আর ইমেল ইরর, আইডিটা ইমেল, কপি, ফার্স্ট নেমের কাছে
ইমেল, এইখানে ইমেলস নামে একটা ভেরিয়েবল ধরলাম, তারপরে এখানে ইমেল এরর, কপি ইমেল এরর, ইমেলস এরর ভেরিয়েবল ধরলাম, ভ্যালিড ফাংশন এইটা কপি করলাম পুরোটা। কিন্তু এখানে একটু কথা আছে। কি কথা দেখেন, আমাদের যখনই এইটা ফিল আপ হবে না তখন তো আর সে এটাকে আসতে দেবে না, এইটা আগে ফিল আপ করতে তারপর তো আসতে দেবে না, এটাই তো হয় আমাদের ফর্মে। তো যখন আমি এটা ফিল আপ করলাম তখন তারপরে হচ্ছে এইটা আসবে, অর্থাৎ এইটা চেক করবে। এর মানে কি, এটা যখন আমি ফিল আপ করবো তখনই এটা চেক হবে। তাহলে এইখানে যদি আমি ইফ লিখি তাহলে কি হয়, যদি এটা ভুল হয়, যদি এটা ভুল হয় এইটা ট্রু হয় তাহলে এটা চেক কর, যদি এটা ট্রু না হয়, ট্রু না হয় আবার এখানে এসে আবার যদি, তো একটা কন্ডিশন যদি থাকে কখনোই না। যদি এটা না হয় তাহলে ইফ এর কাছে আর ইফ হবে না, এখন শুধু এলস ইফ দিয়ে আমাদের কাজ করতে হবে। এল এখন যত ভ্যালিডেশনে আসুক সব এলস ইফ এলস ইফ এলস ইফ, একদম শেষে এসেও যে আপনি এলস লিখবেন সেরকম লেখারও কোনো ইয়া নাই যে কোনোটাই ঠিক না হলে এটার মধ্যে যাও, এরকম কোনো ভ্যালিডেশনের কোনো কিছুই নাই। প্রথমে ইফ তারপর এলস ইফ এটা দে, অর্থাৎ এর মানে বোঝাচ্ছে প্রথমে এটা সত্য হও, এটা যদি সত্য হয় তাহলে এর মধ্যে ঢুকবে, এটাতে আর আসবে না কখনোই না। যদি এটা মিথ্যা হয় তাহলে তো এটা ঢুকবে না, তখন এসে এটা চেক করবে যে এইটা তুমি সত্য কিনা, এটা যদি সত্য হয় এর মধ্যে ঢুকবে, অর্থাৎ এটা যেতে দেবে না। আর যদি সত্য না হয় নিচেরটা চেক করবে, যদি কোনোটাই সত্য না হয় এর মানে সবগুলো আমার ফিল আপ হচ্ছে, সবগুলা ফিল আপ হচ্ছে, ওকে ডান, সাবমিট করলে তুমি যাও। অর্থাৎ এই ভ্যালিডেশনের কোনোটাই আর তখন কাজ করবে না, সাবমিট করলেই সে সাবমিট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কাহিনী কথা? এখন শুধু সব কিছুর জায়গায় এটা পেস্ট করে দেন, ফার্স্ট নেম ফোকাস, স্টাইলেও ফোকাস, আর ইমেল ইউজার্স এর মধ্যে শুধু এটা। আমার কাজ শেষ। এখানে শুধু ইন্টেরিয়র ইএমআইএল দেখেন, প্রথম অবস্থায় সাবমিট করলাম, গেল না, লিখলাম, তারপরে এইটা সাবমিট করলাম, দেখেন এইটার ইরর দিচ্ছে, এইটার ইরর দিচ্ছে, এইটা লিখলাম তাও যাবে না, কারণ ইমেলের অ্যাড্রেস হয় না, @gmail.com দিলাম, সাবমিট করলাম, দেখেন দুইটাই সাবমিট হচ্ছে, অর্থাৎ এইটা সাবমিট করলেন, এটা ফাঁকা রাখলেন, আর যায় নাই, হয়ে গেছে। কিন্তু এখানে ফর্ম ভ্যালিডেশন আমার শেষ। কিন্তু কথা হলো যে দেখেন অনেক সাইটে দেখবেন যে কি দেখবেন, এরকম সাবমিট করলো ইরর দেখাইলো, প্রথমে তো একটা ইরর দেখাবে, হ্যাঁ একটা, এটা দেখাবে না, প্রথমেই আগে এটা চেক করবে, এটা চেক করে যদি না পায় এটা তো আর আসবেই না। তো এরকম ইরর দেখালো, তারপরে সে কি ফিল আপ করলো, তারপরে সে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, কারণ এটা ফিল আপ হয়েছে, কিংবা এটাতে লিখলেও এটা চলে যাবে, এটা ফিল আপ হয়েছে, এটা যাচ্ছে না কিন্তু এখন আর, আমি চাই এটাও যাবে, মানে যে কোনো জায়গায় ক্লিক করলে এটার ভিতর লিখলেই যাবে। এইটার জন্য একটু কাজ করতে হবে, এটার জন্য হচ্ছে আপনার আরেকটা ফাংশন লিখতে হয়, চলেন দেখেন ফাংশন কি। এটার জন্য আমি আরেকটা ফাংশন লিখব, ফাংশন লেখার জন্য প্রথমে ফাংশন, এর নাম দেব আমি রিমুভ, রিমুভ না একটা ফাংশন দিলাম, ফাংশন দিলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই যে আমাদের ফাংশন কমপ্লিট। এখন এর মধ্যে আমরা যে কাজটাই করব সেই কাজটাই হবে,
কিন্তু এই ফাংশনটা কিন্তু ক্লিক করলেই কাজ করছে, অন ক্লিকে, কোথায়, বাটনে। কিন্তু এইটা এমন ভাবে আমি করব যেটা হচ্ছে বাইরের যে কোনো জায়গায় আপনি এর মধ্যে ফিল আপ করে ক্লিক করলেই সে হচ্ছে যদি দেখে এটা ফিল আপ হয়েছে এটা নিয়ে নেবে, এটা আর থাকবে না, কোনো বর্ডার টর্ডার কিচ্ছু থাকবে না। এটা করার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এটাও কিন্তু কন্ডিশন, মানে একটু মাথা খাটান তো, যে এটা ফাঁকা থাকলে এই কাজটা করবে, তাহলে এই ফাংশনটা অর্থাৎ কি হইলে বর্ডার গুলা চলে যাবে, কি হইলে বর্ডার লেখা সব চলে যাবে, এটা ফাঁকা থাকলে আসতেছে, আর এইটা কি হইলে বর্ডার চলে যাবে, একটু ভাবেন। ভাইয়া ভ্যালু পাইলে চলে যাবে। আমি ওকে কিভাবে বুঝাবো ভ্যালু পাইলে চলে যাবে? আপনার একটু মাথার মধ্যে 2-3 বার ক্যালকুলেশন করেন, 2-3টা ওয়েতে, 2 মিনিট সময় নেন, আপনারা সময় নিয়ে বলেন, আমি শুনতেছি, একটু ভাবতে থাকেন, চিন্তা ভাবনা করলে মাথা থেকে আইডিয়া জেনারেট হয়। হ্যাঁ ভাই, বলতে থাকেন কার কিরকম আইডিয়া আসছে। নট ইকুয়াল টু এমটি। হ্যাঁ, আইডিয়া আসছে, নট ইকুয়াল টু এমটি হলে কি করতে হবে? আচ্ছা, বুঝতে পারছি, আপনি পারবেন। আর কি একটু বলেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, ভাবছেন এই অনেক। এখন কথা হলো দেখেন, এটা কি করছি, ফার্স্ট নেমস এর মধ্যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি ফাঁকা থাকে তাহলে এই রোটা দেখাচ্ছে। এখন আমি কি বলবো, এই ভ্যালুটা যদি ফাঁকা না থাকে, যদি ফাঁকা না থাকে অর্থাৎ ভ্যালু থাকে, ভ্যালু থাকে মানে কি, যদি ফাঁকা না থাকে, যদি ফাঁকা না থাকে কিভাবে লিখতে হয় সেটা লিখতেছি। যদি ফাঁকা না থাকে তাহলে কি হয়, এইগুলো হচ্ছে জিরো হয়ে যাবে। সেম আমি যদি এটা কপি করেও লিখি তাও লিখতে পারবো, তো আমি হাতেই লিখতেছি এখন। ইফ কন্ডিশন, যদি ফার্স্ট নেম, এটা যদি এই ফার্স্ট নেম এর ভ্যালু VAL এর ভ্যালু যদি ফাঁকা না থাকে, অর্থাৎ ভ্যালু থাকলে তো যদি ফাঁকা না থাকে, যদি ফাঁকা না থাকলে মানে কি, এর মধ্যে কম্পেয়ার করা। আর যদি ফাঁকা না থাকে এর মানে হচ্ছে নট ইকুয়াল, নট সাইন ইকুয়াল, এর মানে হচ্ছে যদি না থাকে, নট, যদি কি না থাকে, ফাঁকা না থাকে, এই যে হয়ে গেল কাজ। যদি ফাঁকা না থাকে তাহলে তো এই কন্ডিশনটা ট্রু হবে, অর্থাৎ ওর মধ্যে ভ্যালু দিলে এই কন্ডিশনটা হবে। এই কন্ডিশনটা হলে এর মধ্যে আমার কি কাজ হবে, এখন এই কাজগুলা হবে। এই কাজগুলা যেমন, আমি সবখানে কপি করি, দেখেন কি হবে। প্রথমত এই ইরোডটা, ফার্স্ট নেম ইরোডটা কি হবে,
তুমি চলে যাও, অর্থাৎ ফাঁকা হবে। আমরা ক্যালকুলেটরে সি সি কি করছিলাম, শুধু একটা ফাঁকা স্ট্রিং বসে দিছিলাম, সব ফাঁকা, সেম কাজ। যদি ফাঁকা না থাকে তখন এটা হবে এইটা। আর হচ্ছে আপনার এই ফোকাসটাও তো আর থাকবে না, সমস্যা নাই। এই রিটার্ন ফলসটাও থাকবে না। আর হচ্ছে এই বর্ডারটা, এই বর্ডারটা কি হবে এখন, এই বর্ডারটা অন পিক্সেল সলিড রেটের পরিবর্তে হবে হোয়াইট কিংবা নান, যে কোনো একটা দিলেই হয়। আমার কিন্তু ফাংশন রেডি। এখন দরকার হচ্ছে এই ফাংশনটাকে উপযুক্ত জায়গায় ইমপ্লিমেন্ট করা। এখন কোথায় ইমপ্লিমেন্ট করব, এটা হচ্ছে কথা। দেখি কি অবস্থা হয়। আগে রিফ্রেশ দিলাম, ফাঁকা পাইলো, এখন কিছু দিলাম, এখন যদি ফাঁকা নাই, আমার কিন্তু ফাংশন কাজ করা শুরু করছে। এখন কোথায় কি করব, এখান তো ক্লিক করলেই সাবমিট হবে, অবশ্যই এটা এরর দেখাচ্ছে, সাবমিট হবে। কিন্তু আমি চাচ্ছি যে কোনো জায়গায় ক্লিক করলেই এই বর্ডারটা, এই লেখাটা চলে যাবে, যে কোনো জায়গায় ক্লিক করলে। এইটার জন্য জাভা স্ক্রিপ্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে এর নিচে আমরা লিখি, এর নিচে হচ্ছে কোনটা, এই ফার্স্ট নেমটা যদি ফাঁকা না থাকে, তো আমরা ধরি ফার্স্ট নেমটা একটু কপি করি, কপি করলাম, এই ফার্স্ট নেমটা ডট, যে কোনো জায়গায় ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। এইটার জন্য একটা জাভাস্ক্রিপ্টে ফাংশন আছে, সেটার নাম হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। দেখেন জাভাস্ক্রিপ্ট বুঝেই দিছে, আমাকে দিয়ে দিছে। যখন এই রিমুভ এগুলা কাজ করে তখন জাভাস্ক্রিপ্ট বুঝে গেছে যে আমার এখন কি দরকার। এই ফার্স্ট নেম ইউরসটা যদি ফাঁকা না থাকে, যে কোনো জায়গায় ক্লিক করার জন্য একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন থাকে, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। আর ফাংশন লিখলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। এর মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়। দুইটা প্যারামিটার হচ্ছে, প্রথমটা হচ্ছে ব্লার, সেটা অবশ্যই স্ট্রিং সাইনের মধ্যে দিতে হয়, BLUR। তারপরে কমা দিয়ে, অবশ্যই দুইটা প্যারামিটার দিলে কমা দিতে হয়, কমা দিয়ে হচ্ছে এই ফাংশনটা। কিন্তু এখন আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না, কারণ এটা একটা ব্র্যাকেটের, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ একটা ফাংশনের মধ্যে লিখতেইছি অলরেডি। এটা বুঝে নাই যে এটা একটা ফাংশন। যখন আপনি যে কোনো ফাংশনের মধ্যে লিখবেন, দেখেন আমাদের কাজ শেষ। প্রথম অবস্থায় দিলাম না ফাঁকা, এর মধ্যে কিছু দিলাম, যে কোনো জায়গায় আমি ক্লিক করবো, দেখেন এইখানে ক্লিক করবো, ক্লিক করলাম, চলে গেছে, এখন লিখতে পারতেছি। আবার আমি করব, কিছু দিলাম না, আসে নাই, আমি একটা নেম দিলাম, এখন এসে এই ইমেলেই ক্লিক করবো আমি, দেখেন ইমেলে ক্লিক করলাম, ওটা চলে গেছে। দেখছেন, পুরা ডাইনামিক ভ্যালিডেশন অ্যাজাক্সের মতো প্রায় কাজ করবে। অ্যাজাক্স আর একটু সহজ, আর একটু স্মুথ, জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্সের থেকে কম না। অ্যাজাক্স জাভাস্ক্রিপ্টেরই একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, লাইব্রেরি বলতে পারেন, যাই বলেন, এটা জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি। আমরা করতেছি র জাভা, আর ওটা হচ্ছে বিভিন্ন আছে। বুঝতে পারছেন কিভাবে কাজ করে? এখন আপনাদের যদি বলা হয় টেক্সট এরিয়া, মেসেজ, লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, সবকিছু ভ্যালিডেট করতে পারবেন না? সেম কাজ, কিন্তু সেম কাজ, তবে কিছু কিছু জায়গায় একটু লজিক। হ্যাঁ বলেন। আমরা এখানে এলস ইফ ইউজ করছি কেন? এলস ইউজ করছি কেন, এইটা কথা হচ্ছে, ইফ যেদিন আমরা কন্ডিশন দেখালাম সেদিন বলা হয়েছে, যেমন কি বলা হয়েছে, যে ফাংশন এইটা যদি সত্য না হয়, অর্থাৎ এর মধ্যে যদি কিছু ভ্যালু থাকে, ইফ এর ভিতরের এই কন্ডিশন যদি সত্য না হয়, তাহলে সে এলস ইফে আসে। অর্থাৎ এটা যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে এটা, আবার যদি এটা না হয় তাহলে এটা।
অর্থাৎ একটা না হলে একটা, একটা না হলে একটা, এই রকমের জন্যই এলস ইফ ব্যবহার করা হয়। আমাদের কন্ডিশন কি তিনটা ছিল না, ইফ, এলস ইফ অ্যান্ড এলস। একদম শেষে থাকে এলস, যে কোনোটাই না হলে ওইটা সরাসরি ঢুকে যায়। তো ফর্ম ভ্যালিডেশনে এরকম কোনো ওয়ে নাই, আমার সবগুলো হতেই হবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই। এই যে পড়াচ্ছে আপনাদের কিন্তু এই জাভাস্ক্রিপ্ট জেকের উপর এক্সাম নেওয়া হবে, প্র্যাকটিস করবেন কিন্তু। এখন তো আই থিঙ্ক আমি বলতে পারবো আপনারা কি করতে পারবেন, নাম্বার, ফোন নাম্বার এগুলো সব ভ্যালিডেট করতে পারেন। তবে আমি আপনাদের আরো কিছু দেখাবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড দেখাবো, যে একটার সাথে একটা কেমনে ম্যাচ করে, কিভাবে ম্যাচ করে। 8টার কম দিলে কি হয়, 8টা, এই যে বিভিন্ন সাইটে দেখবেন যে 8টার কম নিচ্ছি না আমি, তাহলে মাস্ট বি ক্যাপিটাল লেটার দিতে হবে কিংবা অ্যালফাবেট নাম্বার দিতে হবে। ভ্যালিডেশন কিন্তু অনেক আছে, প্রচুর ভ্যালিডেশন আছে, আপনি যত শিখবেন তত জানবেন। তো চলেন আমরা দেখি একটু নাম্বার গুলো নিয়ে ঘাটাঘাটি করি। নাম্বারও প্রায় সবই সেম, বিশ্বাস করেন সবই সেম। তো আপনার একটু করতে হবে, কি বলে, বুদ্ধি চিন্তা করতে হবে যে কোনটা দিলে কি হবে। যেমন দুইটা পাসওয়ার্ড আমি মিলাবো, কি দিলে কিভাবে মিলানো যায়। আমি বলছি না কেমনে মিলানো যায়, ডেটা টাইপ হ্যান ত্যান কত কিছু মিলানো যায়। চলেন আমরা এটা আগে দেখি। তার আগে এইখানে নেম, ইমেল দুইটা ভ্যালিডেশন হইলো। ইমেলে কিন্তু আমি এই যে ব্লাড কালার করলাম না, ক্লিক করলে যায়, এটা করে নেবেন। নেম, ইমেইল, তারপর কি করা যায়, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা করি। এই দুইটা করার জন্য দুইটাকে অবশ্যই ফর্ম নিতে হবে। লেভেল, ইনপুট, টাইপ, পাসওয়ার্ড, PASS WORD, পাসওয়ার্ড, নেম, আইডি ধরবো, PASS WORD, পাসওয়ার্ড, PASS error, FIRL confirm, password, free pass, আইডির নাম দিলাম, ট্যাগ দিলাম হচ্ছে PASS পাসওয়ার্ড, প্লেস on the right here, C pass, এইখানে তাহলে আবার এত বড় নাম পাস হলো, এরকম আসলো। আচ্ছা, এটার ফর্ম ভ্যালিডেশন নাই, এটার ফর্ম ভ্যালিডেশন প্রথম দিকে সেম। এটা কপি করি আমরা, এটার মধ্যে কি ধরছি আমি, আইডি পাস, আইডি হচ্ছে
5 ভেরিয়েবল ধরলাম 5 4টা এস 5 0 না এটাই সরাসরি কপি করি এটা ধরলাম আবার এটা এখানে এসে কপি করলাম সব সেম যদি পাসেস ভ্যালুটা ডবল এস পাসেস ভ্যালুটা ফাঁকা থাকে আর পাসের মধ্যে ইন্টেরিয়র পাসওয়ার্ডটা যাবে ফোকাসে হবে হচ্ছে পাসেসটা স্টাইল হয়ে গেছে আমি রিমুভ করলাম না এখন সেভ দিলাম দেখি কি অবস্থা হয় এইটার নাম দিলাম এইটার নাম দিলাম এটার নাম দিলাম না চলে আসছে এখন এটাকে আমরা কি করব প্রথমত একে আমি ভাবি এইটা প্রথমত আমি ইয়া করি এখানে কি করছি এখানে যে 5 যদি ফাঁকা থাকলে হচ্ছে এই কাজটা করবে এখন আমি চাচ্ছি যে এই ফর্মের আমি সর্বনিম্ন 8টা কিংবা 6টা সর্বনিম্ন 6টা আমার পাসওয়ার্ড দিতেই হবে না হলে সে আমাকে ঢুকতে দেবে না সর্বনিম্ন 6টা আমাকে দিতেই হবে না হলে সে আমাকে ঢুকতে দেবে না এটা করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো এই কন্ডিশন আমার কিন্তু এই সেম কন্ডিশন এটা আছে হচ্ছে ফাঁকা হইলেই সে হচ্ছে সাবমিট হচ্ছে না রিটার্ন ফলস করে দিচ্ছে মানে রিটার্ন তুমি আর যাইতে পারতেছো না এখন আমাকে বলেন যে আমি ফাঁকা না আমি সর্বনিম্ন 6টা একদম সহজ করে দিলাম সর্বনিম্ন 6টা না হলে আমি এটা ঢুকতে দেবো না যেদিন আমরা কন্ডিশন শিখছি সেদিন আপনারা ছিলেন না আপনারা তো ছিলেন কিংবা পরবর্তী ক্লাস দেখছেন কন্ডিশন লজিক যে এইটা না হলে এইটা আমি তো বললামই যে 6টার কম হলে এখানে কি করতে হয় আমাদের 6টার সমান বা কম হলে এইটা আমাদের অবশ্যই ইজ গ্রেটার দেন ইজ লেস দেন সাইন আছে না এর মানে কি এই গ্রেটার দেন ইজ লেস দেন মানে হচ্ছে এই ভ্যালুটা যদি 6টার কম হয় তাহলে তো এটা সত্য ট্রু হলে তো এটা ঢুকবে এটা ঢোকা মানে তো আর যেতে দেবে না তো আমাকে অবশ্যই 6টার বেশি দিতে হবে 6টার বেশি না দিলে ঢুকতে হবে না দেখেন অনলি শুধু এই কন্ডিশনটা অপারেটরটা চেঞ্জ করে দিছি আমি এখানে ইকুয়াল আসলে এখানে ইজ লেস দেন দিয়ে দিছি দেখেন এখন রিফ্রেশ দেন কিছু লিখলেন সব আছে এখন এটাতে আমি 6টা দেব না 5টা দেব দেখেন 1 2 3 4 5 5টা দিছি কিন্তু সাবমিট দেন যাচ্ছে আমাদের ভুল হয়েছে কোথাও এইখানে কি 6টার কম এই পাসওয়ার্ডটা 6টার কম হলেই ঠিকই তো আছে 5 ভ্যালু ইফ কন্ডিশন একটা চেক করে নেই এইখানে একটু মিস্টেক করছি সেটা হচ্ছে 5 ভ্যালু 6টার কম এই 6টার কম কি ওকে বলে দিতে হবে 6টার কম লেন্থ নামে একটা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট আছে LENGTH লেন্থ
এখন বোঝাচ্ছে যে এই পাস ভ্যালুটা লেন্থ 6টার কম হলে ঢুকতে দেবে না। ভ্যালুর হচ্ছে লেন্থ বলে দিতে হবে, 6টার কম হলে আমি ঢুকতে দেব না। এই ইরর গুলা দেখাবে, চলেন দেখি। আমরা রিফ্রেশ দেই, দেখেন 1 2 3 4 5, 5টা দিছি, সাবমিট দিছি। দেখেন ইন্টারিয়র পাসওয়ার্ড, আর কিন্তু ঢুকতে দিচ্ছে না। আমি কিন্তু পাসওয়ার্ড অলরেডি ঠিকই দিছি। এইখানে আমি ওকে বলে দেই ইন at least at least enter 6 পাসওয়ার্ড। এখন যদি আবার দেই 1 2 3 4 5, at least enter 6 পাসওয়ার্ড। যখনই আমি 6টা দিলাম, সাবমিট দিলাম, চলে গেছে। লজিক। এখন কথা, ওইটা তো গেল কমপ্লিট। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড সেম, শুধু কন্ডিশনটাই চেঞ্জ হবে। আমাদের বারবার কন্ডিশনটাই চেঞ্জ হচ্ছে, দেখেন সবকিছু সেম, শুধু কন্ডিশনটাই, এই কন্ডিশনটাই চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা আবার কপি করি, আবার কপি করে C5 কে ধরবো, কপি করে আমাদের এর আগে শুধু একটু সি বসে দিলেই তো হয়। শেষ, কাজ শেষ আমাদের। এখন এটা আমরা আরেকটা কপি করব, দেখেন আপনারা একটু ভালো করে এখন খেয়াল করবেন। সেটা কি আমাদের কনফার্ম পাসওয়ার্ডের উদ্দেশ্য কি? কনফার্ম পাসওয়ার্ডের উদ্দেশ্য হচ্ছে পাসওয়ার্ডের সাথে যেন মিলে, অর্থাৎ আপনি পাসওয়ার্ডটা যা দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা সেম দিতে হয়। তাহলে এখানে লজিকটা কি হবে? অর্থাৎ এখানে তো হচ্ছে আপনার ঢুকবে কিভাবে, সেম না হলে এখানে ঢুকবে, এখানে ঢুকে ইরর দেখাবে, আর সেম হলে তো এখানে ঢুকবে না, সরাসরি হচ্ছে সাবমিট করে দেবে। অর্থাৎ সেম না হলেই কিন্তু এখানে ঢুকবে। একটু খেয়াল করে বলেন তো এই কন্ডিশনটা এখানে এখন কি হবে? সিম্পল, বলেন একটু, 2 মিনিট টাইম দেন। নট ইকুয়াল। হ্যাঁ, নট ইকুয়াল, এটা তো বুঝতেছি, কিন্তু কিভাবে নট ইকুয়াল, কোনটার সাথে কোনটা? হ্যাঁ, পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডের সাথে কনফার্ম পাসওয়ার্ড নট ইকুয়াল হবে। এই তো সহজ, যে না হলে দুইটা না মিললে এটা ঢুকতে দেবে না, তবে শুধু পাসওয়ার্ড না, এই ভ্যালুটার সাথেও হবে। কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালুটা, অর্থাৎ এর মধ্যে যে ভ্যালুটা আছে, ইফ কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালু যদি নট ইকুয়াল C5 ভ্যালুর সাথে হয়, ওই লিখলাম এখানে C5.VALUE, অর্থাৎ এর মানে হচ্ছে এই পাসওয়ার্ডের যে ভ্যালুটা হবে, এখানে তো আমরা পাসওয়ার্ড ভ্যালু ভ্যালিডেশন করছি 6টা, এখানে কিন্তু 6টা কম দেবে না, 6টা কম দিলে তো এটার সাথে মিলবে না, আর ঢুকবে না। অর্থাৎ এই পাসের ভ্যালু কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালুর সাথে যদি না মেলে, তাহলে এইটা কাজ করবে, অর্থাৎ রিটার্ন ফলস করবে, তোমাকে ঢুকতে দেবে না। মিলতে হবে অবশ্যই, তোমাকে ওইখানে ঢুকতে দেবে। তো এইখানে লিখে দেন your confirm pass does not match with password, দিলেই হবে, সেভ দেন। চলেন
আমরা ফার্স্ট নেম দেই, ইমেল দেই, পাসওয়ার্ডও ভ্যালিডেশন করা হয়েছে 6টা, আমরা এটা চেক করলাম না, এখন 6টা দিলাম। এটা প্রথমে আমি দেই 1 2 3 4 5, 5টা। দেখেন কি লেখা হচ্ছে, ইওর কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, কিন্তু এটা যাওয়ার কথা এখানে না, এখানে আসে নাই। কারণ আছে, এইখানে আসে নাই কারণ ওই প্রথমে পি পায় গেছে। এই যে কারণ হচ্ছে এই যে এই দেখেন এগুলা কি চেঞ্জ করছেন আপনি? জি, চেঞ্জ তো করার কথা আমার। কই সি পাস, কপি সি পাস, সি পাস, এটার মধ্যে আসবে এটা, আর পাস ইরোর, পাস ইরোর। এখন দেখেন এর মধ্যে যে কোনো কিছু দেন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5। দেখেন ইওর কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এখন কথা হলো এইখানে 6 দিলে ম্যাচ হবে, আমি 6 না দিয়ে 7 দিতেছি, কিন্তু 7 দিছি, সাবমিট দিলাম, তারপর ইওর কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ। আবার নতুন করে আমি দেই, পাসওয়ার্ড হবে এখানে এখন 5টা 6টা 6 দেবো আমি, 1 2 3 4 5 6, 6টা 6 দিছি। আর এইখানে আমি 5টা 6 দেবো, দেখেন না 6টা 5 দেবো, 1 2 3 4 5 6, 6টাই কিন্তু দিছি, কিন্তু এখানে 6 দিছি, এখানে 5 দিছি। আমি সাবমিট দিলাম, দেখেন ইওর কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। যদি আমি কেটে এইখানে 6টা 6 দিই, 1 2 3 4 5 6, ম্যাচ হইলো, সাবমিট দিলাম, দেখেন সাবমিট নিয়ে গেছে। এই হচ্ছে আপনার ফর্ম ভ্যালিডেশন। দেখেন পুরো ডাইনামিক ফর্ম ভ্যালিডেশন কিন্তু এখন হয়েছে। এখন আপনার কথা হলো, যদি কোনোটা অপশনাল রাখতে চান যে পূরণ না করলেই হবে, সেটা আর ভ্যালিডেশন করার প্রয়োজন নাই। আর যদি বুঝাইতে চান এটা অবশ্যই দিতে হবে, তো ইয়ার সিএসএস কিংবা এসটিএমএল এ এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দেবেন উপরে, তাইলে কিন্তু হয়ে যায়, যে এগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে তোমাকে। এইটা হচ্ছে কথা। এখন কথা হলো যে এটা তো গেল হচ্ছে নাম্বার দিয়ে। আমি চাচ্ছি ABCD দেব কিংবা স্পেশাল ক্যারেক্টার দেব, অনেক আছে। যেমন আলফাবেট অবশ্যই দিতে হবে, 1 2টা 0 থেকে নাম্বারও দিতে হবে, এরকম অনেক কিছুই দিতে হবে। তো এইগুলা দেওয়ার জন্য আমরা কি করব? এইগুলা দেওয়ার জন্য আলাদা ওয়ে আছে, এগুলো এইভাবে দেওয়া যায় না, সে ওয়েটা দেখাবো। তার আগে আপনারা এই ফাইলটা আমি আপনাদের দিচ্ছি, আপনারা দেখেন আর একটা ব্রেক নেন, ওই ব্রেকের পর এসে ওইটা দেখাবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। চলেন আমরা কই আসছিলাম, আমরা ছিলাম হচ্ছে ফর্ম ভ্যালিডেশনের হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড ম্যাচ ছিলাম। এখন আমি বলছিলাম যে শিখবো আমরা, সেটা হচ্ছে বিভিন্ন এক্সপ্রেশন দেওয়া, আলফাবেট, ছোট হাতের বড় হাতের, সবাই আসছে নাকি? আমি শুরু করে দিলাম, আমার তো প্রথম থেকে বলতে হবে। আপনারা তো মোটামুটি সবাই আসছেন না? যাই হোক, পরে যা আসে আমি আবার বলবো না, কি বল আমরা করব এখন হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার কিংবা হচ্ছে নাম্বার দেওয়া। এইটার জন্য আমাদের একটা আছে, ফাংশন আছে,
ফাংশনটা একটু বড়, এই কারণে হচ্ছে আমরা ইয়া করি, একটা ভেরিয়েবল নেই, VAR ভেরিয়েবল নেই, এর নাম দেই REGX। এটার মধ্যে আমরা লিখবো, আমরা অটো ভেরিয়েবল আগিয়ে নিয়ে রাখলাম, এটার মধ্যে লিখবো। এটা লেখার জন্য প্রথমে আপনাকে, কথা শুনতে পাচ্ছেন না, প্রথমে আপনাকে নিউ নামে একটা ওয়ার্ড লিখতে হবে অবজেক্ট করার জন্য। এটা আরো ডিটেলস বুঝবো যখন আমরা প্রোগ্রামে যাব। হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ নামে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা লিখতে হয়। তারপরে হচ্ছে আপনার এই যে কি কি দেবেন, ছোট হাতের বড় হাতের ইয়া স্পেশাল ক্যারেক্টার নাম্বার আলফাবেট, এগুলা দেওয়ার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রেগ এক্স, এটা রেগ এক্সপি। এটা হচ্ছে ক্যাপিটালাইজড, সব প্রথম অক্ষর বড়, এর পূর্ণরূপ হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনকে এটা দিয়ে একটা ফাংশন নির্ধারণ করে দিছে। এইটা লেখার জন্য আপনাকে একটা ফাংশন রেগুলার এক্সপ্রেশন লিখলাম, ফাংশন, এই ফাংশনের মধ্যে আপনাকে ইনপুট দিতে হবে। ফাংশনের মধ্যে আপনাকে ইনপুট দিতে হবে, প্রথম হচ্ছে কোটেশন, ডাবল কোটেশন দিবেন, কারণ সিঙ্গেল কোটেশনের ভিতরে কাজ থাকতে পারে, এখানে ডাবল কোটেশন। তারপরে দিবেন হচ্ছে এই সাইন, এই সাইন দেওয়ার পর দিবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে নট সাইন দিবেন। নট সাইন দেওয়ার পর দিবেন হচ্ছে ইকুয়াল। ইকুয়াল সাইন দেওয়ার পর দিবেন হচ্ছে একটা ডট। একটা ডটের পর যেন কি হয়, হ্যাঁ, একটা ডটের পর দিবেন হচ্ছে একটা স্টার। একটা স্টার দিয়ে তারপর দিবেন হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে আপনি কি চান। যেমন আমি প্রথমে চাই বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত। দেখেন এটা মানে তো বোঝা যায় যে এ থেকে জেড ক্যাপিটালাইজড, ক্যাপিটাল লেটারে। এইটা যখন লিখলেন তখন আর কষ্ট করতে হবে না, তখন শুধু এইখান থেকে কপি করে এর পাশেই পেস্ট করে দেবেন। এখন এর মধ্যে দেবেন হচ্ছে ছোট হাতের এ থেকে ছোট হাতের, অর্থাৎ এখানে যা দিবেন আপনার কিন্তু ফর্ম ভ্যালিডেশনের সেম, মানে এগুলা দিতেই হবে, অর্থাৎ যেগুলা দেবেন সেগুলা মাস্ট বি দিতেই হবে, তাছাড়া কিন্তু কাজ যাবে না, সাবমিট হবে না। অর্থাৎ এটা এইভাবে আমরা ভ্যালিডেশন করতেছি। তারপরে এসে আবার এখানে পেস্ট করে আমরা কি দেব, আমরা এইখানে নাম্বার দিই 0 থেকে 9 পর্যন্ত নাম্বার দিলাম। আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার পরে দেখতেছি, ওটা কিন্তু আরো ডিপ। তো এই যে দেখেন আমি কি করলাম, নিউ নামে একটা ওয়ার্ড লিখে একটা ফাংশনকে অবজেক্ট বানালাম, ফাংশনের মধ্যে আমি কিছু ইনপুট দিলাম। এটা হচ্ছে আমার ইনপুট। কিভাবে দিলাম, প্রথমে হচ্ছে একটা স্ট্রিং সাইন দিলাম, তারপর হচ্ছে একটা এই চিহ্ন দিলাম, আমি সঠিক নাম জানি না, আপ অ্যারে হয়তোবা। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে কোশ্চেন সাইন, তারপর ইকুয়াল, ডট, স্টার, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এর মধ্যে যেই ইনপুট অর্থাৎ ভ্যালুগুলো দিবেন সেই ভ্যালু হচ্ছে আপনার ফর্ম ভ্যালিডেশন হবে। তো এটা দিলেন, তারপর হচ্ছে শুধু এইখান থেকে কপি করে বসা দিলেন, বসা দিয়ে হচ্ছে এর মধ্যে ইনপুটটা দিলেন। এটা তো শুধু লিখলেন, ফাংশনের মধ্যে ইনপুটটা দিলেন, দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন। এইটাকে এখন কন্ডিশনে ফলাইতে হবে। এতক্ষণ আমরা এইভাবে যেরকম কন্ডিশন করছি সেম ওইভাবেই কন্ডিশন করতে হবে, এটাতে তেমন কোনো ইয়া নাই। এখানে কন্ডিশনটা কি করতে হবে দেখেন, এইখানে কন্ডিশনটা এইখানে এসে এইখানে কি, এইখানে এইটা চেক করলে যদি পায় তাহলে তো এটাতে আসবে। তো এখানে এলস ইফ এর মধ্যে কন্ডিশন তো দিই নাই, কন্ডিশন
এর মধ্যে আমার কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা আমার এখন কি হবে, আমরা চেক করব যে এই কন্ডিশনে এই ভ্যালুটা পাবে কিনা, আছে কিনা। এইটার জন্য আমরা যে ভেরিয়েবলটা নিছি, ভেরিয়েবলটা ধরেন, কপি করেন, এটাতে এইভাবে বলে দিতে হবে নট সাইন এই ভেরিয়েবলটা রেক্স, এই রেক্স ভেরিয়েবলের মধ্যে এই রেক্স ভেরিয়েবলকে আমরা টেস্ট করব, ডট টেস্ট, টি টেস্ট নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আমরা টেস্ট করব। কি টেস্ট করব, এই পাসওয়ার্ডের ভ্যালুটা কই, আমার এই পাসের ভ্যালুটা আমরা টেস্ট করব। অর্থাৎ এই যে এর মধ্যে এই পাসের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমরা কি টেস্ট করব। এই ভ্যালুটা কি করলাম আমরা, এই ভ্যালুটা আমরা টেস্ট করলাম। এটা কি রেজেক্স, রেজেক্সের এই ভ্যালুগুলো অর্থাৎ এই উপাদানগুলা যদি এর মধ্যে থাকে তাহলে হচ্ছে টেস্ট থাকে, তাহলে টেস্ট করে দেখবে। আর এই নট সাইন দেওয়ার মানে যদি না থাকে, এই রেজেক্টের ভ্যালুগুলা যদি টেস্ট করলাম এই 5 ভ্যালুর মধ্যে না থাকে তাহলে কন্ডিশনটা ট্রু হবে। আর এই কন্ডিশনটা ট্রু হলেই এখানে কাজ করবে। কি কাজ করবে, আমি ওকে যেতে দেব না কিংবা রিটার্ন ফলস। এই যে এটাই আমরা পাস কপি করলাম, টেস্ট করলাম। এখন কি করব, পাস ইরোরস এর মধ্যে ইনার এসটিএমএল এ এখানে আর ফোকাস দরকার হবে না, এটাও দরকার হবে না, কারণ এটা তো অলরেডি এটার মধ্যে দিছি, সমস্যা নাই। তো এইখানে আমরা লিখে দেই, যে কোনো একটা কিছু লিখে দেই। এটাতে লিখে দেই PASS WRD পাসওয়ার্ড, যেহেতু বাইরে ইয়ার সাইন আছে সেহেতু স্ট্রিং সাইন দিতে হবে। পাসওয়ার্ড A to Z, কমা পাসওয়ার্ড A to Z, কমা 0 থেকে 9 অবশ্যই দিতে হবে। অর্থাৎ এইখানে লিখে দিলাম, দেখি আসলেও কাজ করে নাকি। চলেন আমরা এখন এইখানে কি করলাম দেখেন, আমি আবার একবার বলি। সেটা হচ্ছে দেখেন, আমরা নিউ নামে একটা রিজেক্ট ফাংশন নিলাম, ফাংশনের মধ্যে আমরা এই স্পেশাল ক্যারেক্টার দিয়ে বলে দিলাম যে এই ভ্যালুগুলো দরকার, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রেখে কি করলাম, এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলো আছে কিনা সেটা টেস্ট করলাম। টেস্ট করলাম কি 5 ভ্যালুর মধ্যে এই মানগুলো আছে কিনা, এর যে মান সেগুলো এই 5 ভ্যালুর মধ্যে আছে কিনা। এইখানে বলছে যদি না থাকে, নট দেওয়ার মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন এই 5 ভ্যালুর মধ্যে যদি না থাকে তাহলেই সে এটার মধ্যে ঢুকবে। আর ঢুকে কি করবে, একটা ইরর শো করবে। ইরর হচ্ছে এটা শো করবে, আর রিটার্ন ফলস মানে ওকে যেতে দেবে না। সেভ দিলাম। চলেন এখন রিফ্রেশ দেই। এখানে আমি নাম দিলাম, এখানে ইমেল দিলাম। এইখানে দেখেন আমি 5 কি দিলাম, 1 থেকে 6 পর্যন্ত দেবো, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 সংখ্যা দিছি, একটা কন্ডিশন মিলছে। এইখানে আমি 1 2 3 4 5 6 সংখ্যা দিছি, মানে দুইটাই মিলছে। দেখি সাবমিট দিই কোনটা আমাদের ভুল দেখায়। সাবমিট দিলাম, দেখেন কি লিখছে, পাসওয়ার্ড বড় হাতে থেকে জেড, ছোট হাতে থেকে জেড, 0 থেকে 9 অবশ্যই দিতে হবে। দেখেন আমি কিন্তু 0 থেকে 9 দিছি। আচ্ছা, ছোট হাতের একটা ইয়ে দিলাম, এখানেও ইয়া দিই, ছোট হাতের একটা ইয়ে সমান সমান, সাবমিট দিলাম। তারপরেও যায় নাই, কেন যায় নাই, ওকে বড় হাতেও দিতে হবে। চলেন বড় হাতের একটা অক্ষর দিই, বড় হাতের একটা কি দেব, এস দিলাম। এইখানে বড় হাতের আর কিছু দিলাম না, দেখি কি অবস্থা হয়। দেখেন এখন দেখাইছে কনফার্মের পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। যখন এইখানে বড় হাতের একটা এস দিলাম তাহলে কিন্তু ঠিক, ছোট হাতের বড় হাতের, ছোট হাতের বড় হাতের নাম্বারও আছে। যখন সাবমিট দেব
সব কিন্তু ঠিক আছে, দেখেন সাবমিট নিয়ে নিছে। এর মানে এখন আপনাকে অবশ্যই এইগুলা দিতে হবে। বুঝতে পারছেন আপনারা? ভাইয়া প্রশ্নবোধক সমান সমান এগুলা যে সিরিয়ালে দিছেন ওটা কি এই সিরিয়াল এই মেনটেন করে দিতে হবে? মেনটেন করতে হবে, একটাও মানে এলোমেলো হইলে আর কাজ করবে না কিন্তু। আর এগুলা হচ্ছে মুখস্থ করলেও কিন্তু ঝামেলা হবে, অর্থাৎ আপনার প্র্যাকটিস করতে হবে। চলেন দেখি অনলাইনে আছে কিনা, এটা আগে দেখে আসি তো। আর রেগুলার এক্সপ্রেশন EXP, এটা দিয়ে আগে সার্চ দেই। এটা কি ব্রিং আসছে? গুগল REGEXP JavaScript। দেখেন কোথাও থাকতে পারে ABC, এইভাবে লেখা, এইভাবে আমাদের এই এক্সপ্রেশনটা করি। সব এইখানে হচ্ছে একটা একটা করে ভেঙে ভেঙে দেখাইছে, একসাথে তো নাই দেখছি। এইখানে ছোট ছোট করে ইয়া করে দেখাইছে। রিপ্লেস করছে। যাই হোক, হয়তো আপনি একটু খুঁজলে পাবেন, এখন খুঁজতেছি না। তো আপনার এইভাবেই দিতে হবে, এইভাবে এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবেই দিতে হবে। এটা কিন্তু ডিপ, অনেক ডিপে চলে গেছে। আমরা যেহেতু বেসিক জাভাস্ক্রিপ্ট শিখতেছি, তারপর আমি দেখাইলাম, সময় আছে যেহেতু আমাদের হাতে। আপনার কি ইয়া স্পেশাল ক্যারেক্টার গুলো দেখতে চাচ্ছেন? ওটাও কি দেখা দেবো? চলেন ওটাও দেখা দিই, কারণ বেশি আর কাজ নেই, শুধু এইটা কপি করবেন। এখন শুধু এইটা কপি করে এর পাশে বসে দিবেন, তবে এইখানে এসে আপনার রেগুলার এক্সপ্রেশন আর এইভাবে লিখে দিতে পারবেন না। এইখানে কি দেবেন? @ দিলেন। এই @ দেওয়ার পর আপনাকে যেইগুলা দেবেন প্রত্যেকটা ধরে ধরে দিতে হয়। যেমন একটা স্ল্যাশ দিলেন, মানে স্ল্যাশ দিয়ে ওকে আলাদা আলাদা করে দিতে হয়। একটা হ্যাশ দিলেন, একটা স্ল্যাশ দিলেন, একটা $সাইন দিলেন, একটা স্ল্যাশ দিলেন। স্ল্যাশ মানে হচ্ছে অথবা অথবা অথবা, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা দিলেই কাজ করবে, কিন্তু যে পর্যন্ত দিবেন সেই পর্যন্ত, এর বাইরে আর দিলে কিন্তু সে আর নিবে না। পার্সেন্টেজ দিলেন, এরকম দিলেন। দেখি চলেন আমরা রেগুলার এক্সপ্রেশন আর সব কাজ সেম, কারণ এটা আমরা চেক করছি। ওই এটা আমরা চেক করছি। এখন দেখেন, এখন যদি সেভ দেই, নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দেব হচ্ছে আগে বড় হাতের এ দিলাম, ছোট হাতের এ দিলাম, 1 2 3 4 দিলাম, বড় হাতের এ দিলাম, ছোট হাতের এ দিলাম, 1 2 3 4 সব সেম। দেখেন আমি সাবমিট করলাম, কি লেখা হচ্ছে, পাসওয়ার্ড A to Z and 0 to 9 অবশ্যই দিতে হবে। এর মানে হচ্ছে ওই ইরোরটা দেখাচ্ছে আমাকে, এর মানে হচ্ছে এখানে স্পেশাল ক্যারেক্টার একটা অবশ্যই দিতে হবে। আমি কি দেবো? আচ্ছা দিলাম, 2 দিলাম, আমি 2 এর এখানেও দিলাম। দেখেন এখন দিলে একটা কিন্তু দিচ্ছে, ওইখানে কিন্তু অনেকগুলা। সাবমিট করলাম, চলে গেছে। এর মানে হচ্ছে
এই যে আপনি স্পেশাল ক্যারেক্টারগুলো দিচ্ছেন এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, তবে এর বাইরে দিলে কিন্তু আর সে হবে না, তখন অন্য পাসওয়ার্ড হিসেবে ধরে নেবে, কিন্তু রেগুলার এক্সপ্রেশন হিসেবে আসে কিন্তু ধরবে না। এই কারণে এই মধ্যে এটাকে ডিক্লেয়ার করে দিতে হয়, আর ডিক্লেয়ার করে দিতে হচ্ছে স্ল্যাশ দিয়ে। আপনারা বুঝতে পারছেন তো না? জি ভাইয়া। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে এই ফর্ম ভ্যালিডেশন নিয়ে? ফর্ম ভ্যালিডেশনের প্রায় সব কাজই শেষ, আর কাজ থাকার কথা না। কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা এখন আমাকে এই দুইটা করে দেখাবেন, এই দুইটা করে দেখাবেন। আর এটার না, এই চারটাই করে দেখাবেন, এত রেগুলার এক্সপ্রেশন করতে হবে না। যা যা পান দুইটাই করেন, সমস্যা নেই, যা পান চারটাই করেন। তবে হচ্ছে প্রত্যেকটা ইয়েতে বাইরে ক্লিক করলেই যেন প্রত্যেকটা দাগ রিমুভ হয়। যেমন আমি এটাতে দেই নাই, এটা রেখে বাইরে ক্লিক করলাম, এটা দাগ রিমুভ হচ্ছে। এটাতে দিলাম না, দেখেন এটাতে দিলাম, বাইরে ক্লিক করলাম, এটা দাগ রিমুভ হচ্ছে না, ফোকাস ধরতেছে। তো কথা হলো যে যে কয়টা ফিল করবেন সব জানি পরিপূর্ণ হয়, অর্থাৎ বাইরে ক্লিক করলে এটা যেন চলে যায়। বুঝতে পারছেন? আপনাদের ফাইল পাঠাইছি, আপনারা করতে থাকেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমার ইলেকট্রিসিটি নেই, আমি মোবাইলে ক্লাস করছি, ও সেই জন্য আমি এখন তো ওইটা করতে পারবো না, আমি পরে করে দিব, আর কারেন্ট আসলে করে দিব। আচ্ছা, সমস্যা নাই। তবে আপনার যারা আছেন 1 ঘন্টার সময় আপনি একটু প্র্যাকটিস করেন, ওকে। কারণ এইখানে অনেক ভেজাল ভেজাল আছে, অনেক কিছুই করা হয়েছে, একটু প্র্যাকটিস করেন, কিছুটা হলেও মনে থাকবে।